أشهد أن محمدا رسول الله حي على الصلاة ধোঁয়ায় ঢেকে থাকে আকাশ, ভেঙে পড়া ঘরবাড়ি, চারদিকে ধ্বংসস্তূপ। এ যেন জীবন্ত কোনো নরকের চিত্র। দখলদার ইসরায়েলের নিরবিচ্ছিন্ন বর্বর হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এ যুদ্ধে ইসরায়েলি সেনারা হত্যা করেছে ৬৪,০০০-এরও বেশি মানুষকে। আহত হয়েছে আরও ২ লাখ ফিলিস্তিনি। ইসরায়েলি আগ্রাসনে গাজার ঘরবাড়ি, হাসপাতাল, স্কুল, মসজিদ কোনো কিছুই বাদ দেয়নি। ধ্বংস হয়েছে উপত্যকার প্রায় ৮০% অবকাঠামো। সম্প্রতি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় সাক্ষাৎকারে জাতিসংঘের প্রজেক্ট সার্ভিস অফিসের পরিচালক জোর্গে মোরেরা দা সিলভা জানিয়েছেন, গাজা পুনর্গঠন করতে লাগবে অন্তত $৫২ বিলিয়ন, যা বাংলাদেশি টাকায় ৬,৩৪,০০০ কোটি টাকারও বেশি। যুদ্ধ শেষে প্রথম কাজ হবে ধ্বংসস্তূপ সরানো। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সাংবাদিকদের সাথে সাক্ষাৎকালে জানিয়েছেন, হামাস ও দখলদার ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছে। আজ থেকে যুদ্ধবিরতি কার্যকর হতে পারে। এ সময় তিনি বলেন, ৪টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চলছে: ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দীদের মুক্তি, ইসরায়েলি সেনাদের প্রত্যাহার, মানবিক সহায়তা এবং সম্ভাব্য যুদ্ধবিরতির শর্ত। এ আলোচনায় অংশ নিয়েছে কাতার, মিশর ও মার্কিন প্রতিনিধিরাও। গাজা যুদ্ধ বন্ধে মিশরের শার্ম এল শেইখে আলোচনা চলছে। আর এ আলোচনা ইতিবাচক হচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল সিসি। তবুও প্রশ্ন থেকে যায়, এই ধ্বংসের ভেতর গাজার শিশুরা, মায়েরা, মানুষগুলো আবার কি দাঁড়াতে পারবে নতুন করে? নাইমুল ইসলাম, বিপ্লবী বার্তা।